সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি এমনকি মারামারি করেছেন চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমু ও তার স্বামী নোবেল। ব্যবসা বন্ধ সহ নানা কারণে হতাশাগ্রস্ত ছিলেন অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল। স্ত্রীর প্রতি হয়ে উঠেছিলেন সন্দেহপ্রবণ। এ নিয়ে দাম্পত্য কলহ দেখা দেয়। শিমু ও স্বামীকে সন্দেহের চোখে দেখতেন। গত রবিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে নোবেল স্ত্রীর গলা চেপে ধরেন, এতে তার মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদে অভিনেত্রী শিমুর স্বামী নোবেল এমন তথ্য দিয়েছেন জানিয়ে পুলিশ সূত্র জানায়, তার কথায় কিছু প্রশ্নের জবাব মিলছে না। এ কারণে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অন্য কারোর সঙ্গে স্ত্রীর অনৈতিক সম্পর্ক রয়েছে এমন সন্দেহ ছিল নোবেলের। এ নিয়ে ঝগড়া হয়। নোবেল আগে পান্থপথে গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করতেন। 3 বছর আগে তার ব্যবসা বন্ধ হয়েছে। ডায়াবেটিস সহ কিছু রোগও আছে। তিনি করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তাদের মাঝে বেশি কলহ দেখা দেয়। ডিম ভাজি করা, ঘর গুছানো, এমনকি কথা বলার ধরন নিয়ে তারা ঝগড়া করতেন। জিজ্ঞাসাবাদে নোবেল বলেন, রবিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে তিনি শিমুকে চড় দেন। শিমুও তাকে চড় দেন। এতে রেগে তিনি শিমুর গলা চেপে ধরেন। এক পর্যায়ে তার মৃত্যু হয়। তখন তিনি মরদেহ ফেলে দিতে বন্ধু ফরহাদকে ডেকে আনেন। দুজন গাড়িতে মরদেহ নিয়ে ঘুরেন। পরে মরদেহ ফেলে বন্ধুর সঙ্গে পরামর্শ করে স্ত্রীর নিখোঁজ বলে সাধারণ ডায়েরি জিডি করেন। পুলিশ সূত্র জানায়, হতাশা থেকে মাদকও সেবন করতেন নোবেল। এই কারণে তার সব কথা বিশ্বাস করছেন না তদন্তকারীরা। তারা আলামত সহ অন্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে নোবেলের কথা মিলিয়ে দেখছেন। শিমুর স্বজনরা বলে, খুনি যেই হোক তার ফাঁসি চাই তারা। তবে নোবেলের সঙ্গে বড় ধরনের ঝগড়ার আলামত পায়নি স্বজনরা। তাই শিমুকে হত্যা তাদের কাছে বিস্ময়কর। শিমু চলচ্চিত্র শিল্পীদের আন্দোলনে সক্রিয় ছিলেন। তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানও ছিল। তাই হত্যার পিছনে অন্য কোনো বিষয় আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানায় স্বজনরা। ঢাকার কেরানীগঞ্জের সড়কের পাশ থেকে সোমবার সকাল 10টার দিকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ফিঙ্গারপ্রিন্টের সহায়তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নিশ্চিত হয় অজ্ঞাত নারী হলেন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। এরপর রাত 4টার দিকে পুলিশ তার স্বামী খন্দকার সাখাওয়াত আলীম নোবেল ও তার গাড়ি চালক ফরহাদকে কলাবাগানের 34 গ্রিন রোডের বাসা থেকে আটক করে কেরানীগঞ্জ থানায় নিয়ে যায়। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করে। খন্দকার সাখাওয়াত আলীম নোবেলের বাড়ি ফরিদপুরের কমলাপুর গ্রামে। তাদের 15 বছরের এক মেয়ে ও 7 বছরের এক ছেলে আছে।